বাংলাদেশের নিরাপত্তা বলয়ে এক নীরব কিন্তু শক্তিশালী অস্তিত্বের নাম প্যারামিলিটারি বাহিনী। এদের উপস্থিতি প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে ভারতের কপালে ভাঁজ ফেলতে যথেষ্ট। সীমান্ত পাহারা থেকে শুরু করে সন্ত্রাস দমনের মতো জটিল অপারেশনেও এই বাহিনীগুলো সবসময় প্রস্তুত। এরা সেনাবাহিনীর মতো নয়, তবে কার্যক্ষমতা এবং শৃঙ্খলায় সেনাবাহিনীর সমতুল্য। আজ আমরা জানব কেন বাংলাদেশে প্যারামিলিটারি বাহিনী এতটা সক্ষম ও প্রভাবশালী, কি তাদের দায়িত্ব এবং কিভাবে তারা দেশের নিরাপত্তা রক্ষা করে চলেছে। বাংলাদেশের বুস বিশ্বের অন্যতম বৃহৎ এবং সংগঠিত প্যারামিলিটারি ফোর্স। তবে তার আগে চলুন জেনে নেই প্যারামিলিটারি বাহিনী আসলে কি। প্যারামিলিটারি বলতে বোঝায় এমন বাহিনী যারা সামরিক প্রশিক্ষণে দক্ষ হলেও সরাসরি সেনাবাহিনীর অংশ নয়। সাধারণ মানুষের দৃষ্টিতে তারা সবসময় দৃশ্যমান থাকে না, তবে সন্ত্রাসবাদ দমন, গোয়েন্দা কাজ এবং অভ্যন্তরীণ নিরাপত্তায় তাদের ভূমিকা অনস্বীকার্য। এই বাহিনীগুলোর প্রতিটি সদস্য অত্যন্ত কঠোর প্রশিক্ষণপ্রাপ্ত, নিয়মানুবর্তী এবং যে কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিক দৃঢ়তা রাখে। আধুনিক অস্ত্র, প্রযুক্তি এবং কৌশলগত সক্ষমতাও তাদের অনেক শক্তিশালী করে তুলেছে। যুদ্ধাবস্থায় এরা সশস্ত্র বাহিনীর সহায়তায় সরাসরি যুদ্ধেও অংশ নিতে পারে। অনেক ক্ষেত্রেই এদের প্রশিক্ষণ সেনাবাহিনীর চেয়েও বিশেষায়িত হয়, তবে তাদের হাতে ভারী অস্ত্র দেওয়া হয় না। সীমিত পরিসরের রাইফেল, পিস্তল বা দেশীয় অস্ত্রই তাদের ব্যবহারে থাকে। বিশেষজ্ঞদের মতে এই বাহিনীগুলোর সদস্য সংখ্যা এত বিশাল যে ভারী অস্ত্র দিলে রাষ্ট্রের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিপন্ন হতে পারে। তাই তাদের অস্ত্র ব্যবহারে থাকে কঠোর নিয়ন্ত্রণ এবং কাজের পরিধিও নির্দিষ্ট সীমারেখায় আটকে রাখা হয়। অনেকেই মনে করেন প্যারামিলিটারি মানেই একটি নির্দিষ্ট বাহিনী, কিন্তু বাস্তবে এটি হলো একাধিক বাহিনীর সম্মিলিত রূপ। বাংলাদেশে যেসব বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় সেগুলোকে একত্রে প্যারামিলিটারি ফোর্স বলা হয়। তারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে না থেকে বেসামরিক প্রশাসনের আওতায় কাজ করে, তবে প্রয়োজনে সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করেই কাজ করতে পারে। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, প্রায় ৭০,০০০ সদস্য নিয়ে দেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত। বাংলাদেশ কোস্ট গার্ড সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করে, সদস্য সংখ্যা প্রায় ৪,০০০। আনসার ও ভিডিপি বিশ্বের বৃহত্তম একক বাহিনী, সদস্য সংখ্যা ৬০ থেকে ৭০ লাখের কাছাকাছি। এদের মধ্যে ২৫ থেকে ৩০ লাখের অস্ত্র চালানোর প্রশিক্ষণ রয়েছে। বাংলাদেশ পুলিশ অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত, সদস্য সংখ্যা ২,১২,০০০। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, সদস্য সংখ্যা প্রায় ১২,০০০। বিশেষ অভিযানে এরা দক্ষ। এছাড়াও রয়েছে স্পেশাল ফোর্স ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা, যাদের কাজ অত্যন্ত গোপনীয়। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে বাংলাদেশে প্রায় ৩৮ থেকে ৪০ লাখ প্যারামিলিটারি সদস্য সক্রিয়ভাবে কাজ করছেন। যুদ্ধ শুরু হলে এই বাহিনী দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে বহু গুণে শক্তিশালী করতে পারে। এটি প্রতিবেশী ভারতের জন্য এক কৌশলগত চ্যালেঞ্জ। বিশাল ও সংগঠিত এই বাহিনীর দক্ষতা ভারতের জন্য নিরাপত্তাজনিত ভাবনার কারণ হয়ে উঠেছে। বিশেষত ২০০১ সালে সীমান্ত সংঘর্ষ ও সাম্প্রতিক উত্তেজনায় এই বাহিনীর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকেরা মনে করেন বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি, চীনের সঙ্গে সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক ভারসাম্যের পরিবর্তন সবকিছু মিলে এই বাহিনী ভারতের জন্য এক নীরব উদ্বেগের নাম। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্যারামিলিটারি বাহিনী সাধারণত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়, যেখানে ইউরোপ ও ল্যাতিন আমেরিকার অনেক দেশে এগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় পড়ে। বাংলাদেশে এই বাহিনীগুলো মূলত বেসামরিক প্রশিক্ষণের আওতায় কাজ করলেও যুদ্ধের সময় সেনাবাহিনীর সঙ্গে একত্রে কাজ করার মতো প্রস্তুতি রাখে। এই নীরব রক্ষীরা যেমন দেশের নিরাপত্তা নিশ্চিত করে, তেমনি ভবিষ্যতের প্রতিরক্ষা কৌশলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের প্যারামিলিটারি বাহিনী ভবিষ্যতে জাতীয় নিরাপত্তার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠবে। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।